আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি করে হত্যা, গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি, সড়ক অবরোধ করে সতীর্থদের বিক্ষোভ। যখন রিক্সায় উঠে গলিতে ঢুকে তখন সুপার স্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্যের সাফল্য, ছাত্রদলকে পেছনে ফেলে ভিপি জিএস সহ শীর্ষ ৩ পদেই জয়। রোববার থেকে উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। অতীতের আপোষকারীরাই এখন বিএনপির প্রতিপক্ষ বললেন আমির। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। রাজনীতিতে বাড়ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব। নির্বাচন ঘিরে সক্রিয় সরকার, প্রার্থী সহ সাধারণ মানুষ, অপতথ্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারির তাগিদ। পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধনে প্রচারণা ঘাটতির অভিযোগ, নানা জটিলতায় নিবন্ধিত হতে পারেনি জামালপুরের ৭০% প্রবাসী। ভোট দেবো কোন জায়গায়, যাবো কোন জায়গায়, এটা তো আমরা জানি না। কি মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে, কি মাধ্যমে দেওয়া লাগবে, এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না। দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হতো। ভারতে না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ, ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ উপদেষ্টার। আইসিসিকে ফের চিঠি দেবে বিসিবি। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাব। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের সতীর্থরা। তবে এখনও খুনের মোটিভ জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ। সিসিটিভির এই ফুটেজে দেখা যায় রাত 8:15 নাগাদ এক ব্যক্তি সহ গলি দিয়ে হেঁটে যাচ্ছেন আজিজুর রহমান মুসাব্বির। একটু সামনে যেতেই অন্ধকারে তার উপর হামলা করে কয়েক ব্যক্তি। এ সময় অস্ত্র হাতে দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়, যার মধ্যে একজনের মুখ ঢাকা, আরেকজনের চেহারা স্পষ্ট। আরেকটি ফুটেজে দেখা যায় মুসাব্বিরকে গুলি করার পর তিনি নিজের মোবাইল ফোনটি ফেলে দৌড়ে সামনের দিকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের একজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারণ বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। এটি কারণ বাজারের উল্টো পাশে হোটেল সুপারস্টার লাগোয়া গলি। এখানকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেই মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গলির সামনের অংশ অর্থাৎ মূল সড়ক দিয়ে পালিয়ে যায় ঘাতকরা। উনি যখন সকলকে বিদায় দিয়া বাসায় যাওয়ার পথে যখন রিক্সায় উঠে গলিতে ঢুকে তখন সুপার স্টারের অপোজিটে যে গলিটা, এই গলির মধ্যে এই ঘটনা ঘটছে। এর জন্য আমরা খুনি হাসিনাকে দায়ী করতেছি, কারণ খুনি হাসিনার চাচ্ছে না যে আগামীতে কোনো নির্বাচন হোক, দেশে কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। মুসাব্বির উপরে যারা গুলি করেছে এবং তার সাথে যে মাসুদ ছেলেটি ছিল, যারা গুলি করেছে তাদেরকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে শীর্ষ 3 পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম, পেয়েছেন ৫,৫৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। মধ্যরাতে নারায়ে তাকবীর ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণের প্রায় 1.5 দিনের দীর্ঘ প্রতীক্ষা শেষে ফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের বিজয়কে জুলাই অভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করা সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। ঘোষণা দেন বিজয়ী ও বিজিত সকলকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের। 11 জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। এদিকে বুধবার দলের গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণ অধিকার পরিষদ ও ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে আলাদা মতবিনিময় সভা করেছেন তিনি। তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, কোনো শক্তি আর রাজনীতিকরণ করতে পারবে না। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। রাজনীতিতে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও প্রভাব। আসন্ন নির্বাচনেও প্রচারণা প্রথাগত ধাঁচে সীমাবদ্ধ থাকবে না। ভোট সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী, সরকার, এমনকি সাধারণ মানুষও সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক দলগুলো নিজেদের নানা বার্তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধির প্রভাব হিসেবেই এসব মাধ্যমে ছড়াবে গুজব, অপতথ্য। তাই সংকট এড়াতে খুবই জরুরি সরকারের কঠোর নজরদারি। ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা। রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব বেড়েছে বেশ কবছর ধরেই। এমনকি একটি দেশ বা অঞ্চলের রাজনৈতিক গতিপথও তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। কিংবা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থানের হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে মতামত প্রকাশ আর তথ্য আদান প্রদান করছে সাধারণ মানুষ। একদিকে রাজনৈতিক দল, কর্মী, অন্যদিকে সরকার, নাগরিক, সবাই সোশ্যাল মিডিয়াতে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে প্রফেশনাল সফটওয়্যার ল এনফোর্সমেন্ট টিমের কাছে থাকলেও মনিটরিং সেলের কাছে আসলে কোনো প্রফেশনাল সফটওয়্যার নেই, যেটাকে আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছি। স্পন্টেনিয়াসলি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জিও লোকেশন এবং কোন শ্রেণীর ব্যক্তিরা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটার একটি সমন্বয় করে আমরা অবশ্যই সহিংসতা তৈরি করে এইসব সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো নির্ণয় করে আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিশ্লেষকদের শঙ্কা, এই নির্বাচনে সোশ্যাল মিডিয়ার প্রভাব পৌঁছাবে ভিন্ন স্তরে। তাই নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাধারণের মাঝেও তৈরি করতে হবে সচেতনতা। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন এবার।